ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচিতি করায়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন জামাতের একজন নেতা বেশ্যাখানা বলে আখ্যায়িত দেয়, সেই নেতাকে আজও পর্যন্ত জামাত বহিষ্কার করে নাই, এমনকি দুঃখ প্রকাশ করেনি। বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় যে জামাত নেতা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ্যাখানা বলে আখ্যায়িত দেন, তখন কি মানুষ প্রশ্ন করতে পারে না যে জামাতের কোনো আহ, তাদের ছেলে মেয়েরা কি লেখাপড়া করে কিনা? যদি আপনি এই ধরনের মন্তব্য করেন, তাহলে তো সেই মন্তব্য আপনার মেয়ের গায়েও লাগে। অর্থাৎ যারা একাত্তরের যে পরাশক্তি, একাত্তরের যেই লালসা ছিল ভিতরে, যেই খায়েশ ছিল, সেই লালসা তাদের এখনো শেষ হয় নাই। এই লালসার জন্যই তারা এই ধরনের কথাবার্তা বলছে। বাংলাদেশে তারা বিভক্ত করার চেষ্টা করছে। তারা ধর্ম ব্যবসায়ী, ধর্মটাকে সামনে এনে তারা বিভক্তি করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ ধর্মভীরু মানুষ, কাজেই বাংলাদেশের মানুষকে বিভক্ত করা যাবে না। বাংলাদেশের মানুষ ধর্মের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে, শ্রদ্ধাবোধ থাকবে। এদেশের মানুষ সকল ধর্ম বলে মানুষকে নিয়ে বসবাস করবে। কাজেই জামাত যতই বিভ্রান্তমূলক কথাবার্তা বলুক না কেন, কোনোতেই কাজ হবে না। সাম্প্রতিক সময় আমরা দেখছি যে আমাদের সিনিয়র নেতাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যভাবে তারা কথা বলছেন এবং মিথ্যা সোশ্যাল মিডিয়াতে মিথ্যা বানোয়াটি কথাবার্তা তারা বলছেন এবং সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন। জাতি সজাগ আছে। গত 17 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিল, বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। কাজেই জামাত যতই বিভ্রান্ত ছড়াক না কেন, কোনো কিছুতেই কাজ হবে না।